আসসালামু আলাইকুম। আজকে আমরা জড়তার ভ্রামক এই টপিকের দুইটা উপপাদ্য আছে। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ফার্স্টে আমরা লম্ব অক্ষ উপপাদ্য এটা দেখব। ফার্স্ট হচ্ছে সবার আগে যদি কনসেপ্টটা বলি যে আসলে লম্ব এই অক্ষ উপপাদ্যের বিষয়টা যেমন আমরা তো জাস্ট 2D নিয়ে কাজ করছি। এক্ষেত্রে আমাদের 3D নিয়ে কাজ করা লাগবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি যদি ধরে নেই যে একটা বিন্দু, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে আমি যদি এই বিন্দুকে এক্স এর সাপেক্ষে কি করতে চাই, জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে সেটা এ বরাবর হবে, পারপেন্ডিকুলার। হ্যাঁ, পারপেন্ডিকুলার এ বরাবর হবে এবং তার মানটা আমি যদি আই চিন্তা করি, জড়তার ভ্রামক অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, আই এক্স। আবার সেম একই বিন্দু আমি যদি এই ওয়াই প্লেনে সাপেক্ষে যদি করি, তাহলে কি হবে, এই বরাবর আমার সেটা হবে হচ্ছে আই ওয়াই। তাহলে এখানে আই এক্সটা কি? আই এক্সটা হচ্ছে বস্তু যদি ভর হয় এম এবং এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স অক্ষের থেকে কত ডিস্টেন্স, ওয়াই স্কয়ার, এবং আই অফ ওয়াই হচ্ছে ওয়াই সাপেক্ষে জড়তা ভ্রামক, তার ভর এম এবং ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্ব, এক্স স্কয়ার। কিন্তু আমি যদি এখানে আমার যেই এক্স এবং ওয়াই অক্ষ ছাড়া অন্য একটা যে জেড অক্ষ আছে, জেড অ্যাক্সিস, এর সাপেক্ষে বের করতে চাই, তাহলে পি বিন্দু থেকে জেড লম্ব দূরত্ব কিন্তু কত, জেড। তখন এর স্থানাঙ্ক হয়ে যাবে, কমা দিয়ে একটা যোগ হবে, জেড যুক্ত হবে। ওকে ফাইন। তাহলে জেড অক্ষের সাপেক্ষে, তাহলে আই জেড মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, ইনার্শিয়া হবে হচ্ছে বা জড়তার ভ্রামক কি হবে, বস্তুর ভর এম এবং তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই জেড প্লেনের সাথে, সেটা হচ্ছে জেড স্কয়ার। তার লম্ব অক্ষ উপপাদ্য কি বলতেছে, সে বলতেছে আমি ডিরেক্টলি বলতে পারবো এরকম যে আই জেড অথবা জেড অক্ষের সাপেক্ষে যেই এটা বের করতে চাচ্ছি আমরা জড়তা ভ্রামক, সেটা আই এক্স প্লাস আই ওয়াই করলে চলে। কি বললো, যে কোনো বিন্দু এক্স এর সাপেক্ষে যে জড়তা ভ্রামক এবং ওয়াই এর সাপেক্ষে যে জড়তা ভ্রামক, একে যোগ করলে জেড এর সাপেক্ষে জড়তা ভ্রামকটা পেয়ে যাব। আমরা সেটা প্রমাণ করবো আসলে এটা আসলে হয় কিনা। ঠিক আছে, আসলে হয় কিনা ওকে দেখি। সবার আগে প্রমাণ, আমি এই বিন্দু কম্পেয়ার করবো পি বিন্দুটাই, এবং ধরে নিলাম এখন সেটা কি না, বিন্দু না, সেটা তল আছে। ধরে নিলাম এখানে একাধিক বিন্দু দ্বারা একটা তল আছে এবং এই তলের প্রত্যেকটা বিন্দু এবং প্রত্যেকটা বিন্দু থেকে লম্ব দূরত্বের স্কয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমি সিঙ্গলি বলতে পারি যে জাস্ট পি বিন্দুর জন্য পি বিন্দু এর জড়তার ভ্রামক জেড অক্ষে, তাহলে আমি কি বলবো, আমি বলবো হচ্ছে আই জেড সমান সামেশন অফ এম জেড স্কয়ার। এটার মানে হচ্ছে এখানে যতগুলো বিন্দু আছে এই তলের প্রত্যেকটা বিন্দু
যেমন বর্গ এবং প্রত্যেকটা বাহুর যোগফল। এটাকে আসলে এভাবে লেখা যায়, এটা কার শর্ট ফর্ম, সেটা হচ্ছে m1 z1 স্কয়ার প্লাস সামেশন m2 z2 স্কয়ার প্লাস সামেশন m3 z3 স্কয়ার প্লাস ডট ডট ডট। এটা কি আসলে এভাবে শর্ট করে লেখা হয়েছে? আচ্ছা, আমি এখান থেকে আবার আসতেছি এখানে। ওকে, তাহলে সামেশন এমটাকে রাখলাম, আমি এই জেডটাকে কি করলাম, আলাদা করতেছি, জেড স্কয়ারকে আলাদা করলাম। এখন এই চিত্রটা আবার খেয়াল করি, এই বিন্দু পি বিন্দু ছিল, যেটা এটা হচ্ছে আমার জেড, এই দূরত্ব হচ্ছে আমার ওয়াই, সরি এই দূরত্ব হচ্ছে আমার এক্স, এবং এই দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে পিথাগোরাসে কি পাচ্ছি, জেড স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সামেশন অফ এম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দুটাকে আবার আলাদা করে গুণ করে দেই, সামেশন অফ এম অফ এক্স স্কয়ার প্লাস সামেশন অফ এম ওয়াই স্কয়ার। আচ্ছা, এটা কি বলতেছে, এটা বলতেছে হচ্ছে বস্তুর তলের জড়তা ভ্রামক এক্স এর সাপেক্ষে আই এক্স। এই যেখানেই তো পাইছিলাম, কেবল দেখালাম একটু আগে না, এই যে। আচ্ছা, এম এক্স হচ্ছে এম এক্স স্কয়ার হবে হচ্ছে ওয়াই তলের জন্য আই ওয়াই। তাহলে যেহেতু এক্স হচ্ছে দূরত্ব, সেটা অবশ্যই ওয়াই অক্ষে হবে, এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই অক্ষে। আবার ওয়াই অক্ষের দূরত্ব হবে কার জন্য, এক্স অক্ষের জন্য, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আলটিমেট কি প্রমাণ করতে পারলাম, যে আমার জেড অক্ষের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক যেটা বলি, এক্স এবং ওয়াই সাপেক্ষে যা পাবো তা যোগ করলে হয়ে যাবে। এটা হচ্ছে আমার লম্ব অক্ষ উপপাদ্য। এটা হলে ম্যাথটা কিভাবে আসতে পারে, ম্যাথ আসতে পারে এরকম, আমাকে অনেক সময় এমসিকিউতে বলে দেয় যে কোনটা বিন্দুর এক্স এর রেসপেক্টে জড়তার ভ্রামক হচ্ছে 5 কেজি মিটার স্কয়ার। হ্যাঁ, এবং সেম বস্তুটিরই ও একই সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 3 কেজি মিটার স্কয়ার। প্রশ্ন হচ্ছে তাহলে আই অফ জেড অথবা জেড অক্ষের সাপেক্ষে কত হবে, কি করব, 5 প্লাস 3 যোগ করব, 8 কেজি মিটার স্কয়ার। এটা হচ্ছে আমার জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। অথবা এমন বলতে পারে জেড দিয়ে দিল, আমাকে আয়ত বা এক্স বের করতে হবে, অথবা কিচ্ছু দিল না, স্থানাঙ্ক বলে দিছে যে কোন একটা বিন্দু পি, স্থানাঙ্ক হচ্ছে 4 3, এটার জেড এর সাপেক্ষে স্থানাঙ্ক বের করো। তাহলে কতভাবে করা যায়, ফার্স্ট যেটা বলতে পারবো সেটা হচ্ছে কেন্দ্র থেকে তার কর্ণ দূরত্ব নির্ণয়, কর্ণ দূরত্ব, এটাই কিন্তু আমার জেড অক্ষের সাপেক্ষে দূরত্ব, তাই না? কারণ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই, এটা হচ্ছে জেড। ওকে, কর্ণ দূরত্ব। এখান থেকে যে দূরত্ব পাবো সেটা কিন্তু হচ্ছে এক্স এর মান, এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই এর মান। তো আমি যদি যেটা মান বের করে ফেলতে পারি এখানে, তাহলে আমার আর কি করবো, কষ্ট করার আছে দরকার নেই। তো আই এর সমান বস্তুর ভর ইন্টু এই জেড স্কয়ার। এই জেড স্কয়ার কিভাবে পাবো, এই জেড স্কয়ারটা পাবো হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এক্স এর মান কত এখানে, 4, 16 হলো, প্লাস 3 9। তাহলে এখানে আমার এম ইন্টু 25, ঠিক আছে। আর বস্তুর ভর পরে দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। এখন সেকেন্ড যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য।
এটা কি বলতেছে? বিষয়টা হচ্ছে এরকম, আমাকে একটা আনইউনিফর্ম বস্তু দেওয়া হয়েছে যার কোনো শেপ সেম না। এটা একটা তল, হ্যাঁ, একটা পাতলা স্টিল মনে করে আমি কাজ করতেছি, কিন্তু কোনো থিকনেস আহামরি বেশি না, একদম পাতলা একটা তল। এবং এর সিজি মানে সেন্টার অফ গ্রেভিটি হচ্ছে এই বরাবর। তাহলে এই বরাবর যে অ্যাক্সিসটা যাবে ভার্টিক্যালি তার সাথে, ওকে, এটার নাম দিলাম হচ্ছে সি এবং ডি অক্ষ। এই বস্তুটা অন্য একটা অক্ষ থেকে অন্য অক্ষের সাথে, যেটা হচ্ছে বি এবং এ অক্ষ, এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে এটা আমরা বের করব। তাহলে বস্তুটার যে সিজি বরাবর অক্ষ এবং আমার এই অক্ষর যে ডিস্টেন্সটা সেটা আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে এইচ। তাহলে প্রমাণ কি করব? এখানে এই এবি অক্ষের সাপেক্ষে কিন্তু জড়তা ভ্রামকটা হচ্ছে এই বস্তুর কেন্দ্রগামী যে জড়তা ভ্রামক ওটা প্লাস বস্তুর যে ভর এম এবং সমান্তরাল মানে পাশাপাশি যে অক্ষ দুইটা আছে তার দূরত্ব সাথে বর্গ। ওকে, এখানে ফার্স্ট কি করছে, আইজিটা কি, আইজি হচ্ছে এই বস্তুর নিজের যে অক্ষটা আছে সে অক্ষ বরাবর তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক ওটা সাথে এই বস্তুটার ভর এবং যে অন্য যে অক্ষের সাথে বের করতে বলতেছে তার ডিস্টেন্সের স্কয়ার। আমি কিন্তু বলতেছি না যে আমি জড়তা ভ্রমণ করতেছি এই অক্ষ বরাবর, আমার লক্ষ্য কিন্তু এবি রেসপেক্টে আমার জড়তা ভ্রমণ বের করা। জাস্ট দুইটা ভাগে ভাগ করলাম, তার নিজের অক্ষের জন্য জড়তা ভ্রমণ প্লাস বস্তুর ভর ইন্টু দুই অক্ষের মধ্যে দূরত্ব স্কয়ার। এটাকে আমাকে প্রমাণ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই বস্তুটাকে কিছু ছোট ছোট অংশে ভাগ করা লাগবে। আমি এখানে নিলাম, একটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এমন, আর নিলাম হচ্ছে এখানে, সেটা হচ্ছে M2, আর নিলাম এখানে, ঠিক আছে, এটা হচ্ছে M3। এবং এই যে ডিস্টেন্স আমি এ অক্ষের সাপেক্ষে একটা দিলাম x1, এ দিলাম হচ্ছে x2, এটা হচ্ছে x3। ওকে, তাহলে আমি এখন আমার সিডি অক্ষের জন্য, ঠিক আছে, সিডি অক্ষ বরাবর সিডি অক্ষের সাপেক্ষে আমার এই বস্তুর যে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো আছে প্রত্যেকটা বিন্দু সেগুলো বের করব। তাহলে সিডি এখানে সিডি অক্ষের সাপেক্ষে সিডি অক্ষে হতে কণাগুলোর, এই কণাগুলো, এই যে তিনটা কণা, এ একটা, 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 কণাগুলোর দূরত্ব হচ্ছে x1, x2, x3। আচ্ছা, এবার এই যে কণাগুলো স্পেসিফিক একটা সিঙ্গেল কণা আছে, এই কণাগুলোর জড়তা ভ্রমক বের করব এবি অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের সাপেক্ষে। তাহলে এখন এবি অক্ষের সাপেক্ষে কণা সমূহের জড়তার ভ্রামক। ফার্স্টে M1 বিন্দুর জন্য করি। M1 ভরের জন্য এটা কি হবে,
বস্তুর ভর m1 ইন্টু ডিস্টেন্সের বর্গ। যেহেতু অক্ষ এটা, আর বস্তু হচ্ছে এখানে, দূরত্ব কত, h প্লাস x1 না? ইয়েস, h প্লাস x1। এই যে এখান থেকে এখানে h, আর এখান থেকে এখানে x1, এটা হোল স্কয়ার। এটা বাংলা কি হবে? বাংলা হবে হচ্ছে m ইন্টু ফর্মুলা দ্বারা হচ্ছে h স্কয়ার প্লাস 2x1 h প্লাস x1 স্কয়ার। তাহলে আমি ভেঙে লিখতেছি আলটিমেট, সেটা হবে যে এই সেখানে আরো ছিল না, ওকে, m স্কয়ার প্লাস 2x1 h m, এরপর হচ্ছে m, যেহেতু 1 1 তো হবে এখানে m1 h স্কয়ার mx1 2h, ওকে। এরপর হচ্ছে x1 স্কয়ার আর m গুণ হবে প্লাস m x1 স্কয়ার। এটা আমার গেল একটা, জাস্ট m1 ভরের জন্য। এখন আমি m2 ভরের জন্য করব। m2 ভরের জন্য কি হবে? সেম m2 ইন্টু h প্লাস x2 হোল স্কয়ার। এখানেও সেমই আসবে, জাস্ট 2 এর পরিবর্তে 1 হবে, জাস্ট 2 এর পরিবর্তে 1 হবে। তাহলে m2 h স্কয়ার প্লাস 2 m2 x2 h, ওকে, এরপর প্লাস m2 x2 স্কয়ার। এবার m3 বস্তুর জন্য করতেছি, তিনটা বস্তু করে আমরা লাস্টে কি করবো, সাম করে দেব। m3 ভরের জন্য কি হবে? সেম হবে m2 m3 স্কয়ার প্লাস 2 m3 x3h প্লাস m3 x3 স্কয়ার। তাহলে সমগ্র হলে কি করতে হবে? সব যোগ করতে হবে না? হ্যাঁ, যোগ করে দিই। সমগ্র বস্তুর জন্য এবি অক্ষের সাপেক্ষে যেই কি আছে দূরত্বটা, জড়তা ভ্রামকটা। এখন সমগ্র ভর এবি অক্ষে জড়তার ভ্রামক কি হবে? আই সমান, সব যোগ করে দেই। ফার্স্টে 1 গুলো করি, m1 x1 স্কয়ার প্লাস m1 স্কয়ার প্লাস 2m1 x1 h প্লাস m2 স্কয়ার প্লাস m2 স্কয়ার প্লাস 2m2 x2 h প্লাস m3 x3 স্কয়ার প্লাস m3 h স্কয়ার প্লাস 2m3 x3 h। আচ্ছা, এখানে খেয়াল করি m1 x1 স্কয়ার, তারপরে m2 x স্কয়ার, m3 স্কয়ার, আলটিমেট কি সামেশন অফ m স্কয়ার না, সামেশন অফ m x স্কয়ার। সব যোগ করলে তো মূল ভরের সাথেই দূরত্ব গুণফল হয়ে গেল, তাই তো? আচ্ছা, আমি সবগুলো যোগ করে দেখালাম জাস্ট এটা, এটা কিন্তু এমন এক্স একটা মান আছে, একাধিক মানগুলোকে যোগ করে এটা পাইছি। এরপর এই যে m1 h স্কয়ার, m2 h স্কয়ার, m3, এটা কি? এটাও হচ্ছে h তো কনস্ট্যান্ট, h স্কয়ার রাখলাম, সামেশন অফ m, অনেকগুলো ভর m যোগ করলাম, m1 যোগ করছি, m2 যোগ করছি, m3 যোগ করছি, দেন m পাইছি। কিন্তু h স্কয়ার তো কমন, এটা তো আর কারো চেঞ্জ হচ্ছে না বা যোগ করা লাগতেছে না, এটাকে আমি আলাদা করে রাখলাম। প্লাস দেখো 2m3 x3 h, এখানে কিন্তু 2 আর s সেম থাকতেছে, সামেশন করা লাগবে কাদের? এই যে
m1 এবং x1 সামেশন করতে, তাহলে কি m1 লিখবো না আর mx লিখবো, সবগুলোকে একসাথে ছোট করলাম। ওকে, আচ্ছা এখন এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি। দেখি কি করা যায়, সেটা হচ্ছে যে সামেশন অফ mx, এটা আসলে কি, এটা হচ্ছে সিডি অক্ষে সাপেক্ষে সমগ্র পাতে ভর ভ্রামক। ভর ভ্রামক কি? ভর ভ্রামক হচ্ছে ভর ইন্টু দূরত্ব গুণফল, যেটাকে আমরা বলি মোমেন্ট। ঠিক আছে, ভর ভ্রামক। আচ্ছা, তাহলে সামেশন অফ mx এর মান কি হইতে পারে? আমরা ভর ভ্রামক বলতে যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই পুরোটার ভর ইন্টু সিজি, সিজির দূরত্ব, পুরোটার ভর এবং অক্ষের সাপেক্ষে সিজির দূরত্ব। কিন্তু এখানে অক্ষই কিন্তু সিডি অক্ষ, অক্ষটাই কিন্তু সিডি অক্ষের সাথে। তাহলে পুরো বস্তু ভর এবং সিজি এই অক্ষের সাপেক্ষে কত দূরে আছে? 0 না? 0। পুরো বস্তুটা এই সিডি অক্ষের সাপেক্ষে সেন্টার দূরত্ব কত? যদি জিটা এখানে হইতো তার একটা দূরত্ব পাইতাম, কিন্তু জি তো এখানে না, যে হচ্ছে এখানে, এবং অক্ষটাও এ বরাবর। তাহলে এই অক্ষ বরাবর এর কোনো মোমেন্ট নাই, অথবা ভর ভ্রামক নাই। ভর ভ্রামক আর জড়তার মধ্যে পার্থক্য আছে। ভর ভ্রামক হচ্ছে জাস্ট দূরত্ব গুণ করি, আর জড়তার ভ্রামকে দূরত্বকে বর্গ করে আবার গুণ করি। আচ্ছা, তাহলে যেটা বলতেছি, যেহেতু এখানে দূরত্ব নাই, এই অক্ষের সাপেক্ষে জি এর কোনো দূরত্ব নাই, তাই আমার এম অফ এক্স এখানে মানটা আসতেছে 0। সামেশন অফ এমটা কি? সামেশন অফ এমটা হচ্ছে পুরা বস্তুর ভর, ছোট্ট ছোট্ট 1000 বা কোটি ভর নিলাম, ভরকে যোগ করে তো ওই তলের পেটের ভরটা পাবো, তাই না? আমি ছোট ছোট করা ভাগ করছিলাম। তোমার সামেশন অফ হোল এম হচ্ছে বড় হাতের এম দিয়ে প্রকাশ করব। আবার এখানে সামেশন অফ এম অফ এক্স স্কয়ার, এটা কি? ঠিক আছে, এটা হচ্ছে আমার যে বস্তু আছে তার জড়তার ভ্রামক, তবে রেসপেক্ট টু জি। যদি আমি বস্তুর ভর কেন্দ্র বের করে ফেলতে পারতেছি, তাহলে আমাকে তো আর যোগ করার দরকার নেই, সবপুরি যোগ করার দরকার নেই। ভর কেন্দ্র, বস্তু ভর এবং তার ভর কেন্দ্রের দূরত্ব, এখানে এক্সট্রা হিসেবে কাজ করতেছে। এক্সট্রা কাজ করতেছে হচ্ছে আমার সিজি, সেন্টার অফ গ্রেড থেকে সে অক্ষ দূরত্ব। ঠিক আছে, তো আমি সেটাই বলে দিলাম হচ্ছে আই অফ জি। আই অফ জি বলতে দিই, আই অফ জি, এটা মানে হচ্ছে নিজ অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। কথাটা যদি আর বলি যে এই বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া তার নিজের অক্ষের সাপেক্ষে, এই বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া তার নিজের অক্ষের সাপেক্ষে। কারণ কি, এই অক্ষের সাপেক্ষে প্রত্যেকটার এক্স টু এক্স, এম ইন্টু এক্স গুণগুলো তো এই অক্ষরেই পাবো। এম ইন্টু এক্স প্লাস এস করলে না এই অক্ষর পাবো। তার আমি এখানে নিচে কি পাইতেছি? এখানে পাইতেছি হচ্ছে এম ইন্টু এক্স স্কোয়ার, এক্স প্লাস এস না, কিন্তু শুধু এক্স। তাহলে এক্স তো একটু দূরত্ব, অক্ষ কিন্তু এটাই নিজ অক্ষের, কোন অক্ষের? জি অক্ষের। তাহলে আই জি অক্ষ বরাবর তার নিজের অক্ষের বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই জি। ওকে, এবার এই যে মানগুলো পাইলাম, এই মানগুলো এখানে বসাবো। এটা করতে গেছে, এটা আইজি সমান আসছে, আই সমান আসছে। আচ্ছা, সামেশন এম অফ এক্স স্কয়ার কি আইজি না? আইজি প্লাস এস তো আছে, এস স্কয়ার দিলাম। সামেশন এম কি? সামেশন অফ এম হচ্ছে হোল ওয়েট অফ এম, পুরোটা ভর। আর এটা তো 0, এম এক্স তো 0, কারণ নিজের অক্ষের সাপেক্ষে তো তার ভরকে নিয়ে দূরত্বই নেই 0, তাহলে আমি এক্স এর মধ্যে 0 পাচ্ছি, তাই না? ওকে, তাহলে এটাই হচ্ছে আমার সেই ফর্মুলা প্রমাণ। ঠিক আছে, মানে এই ম্যাথটা কেমন আসে পরীক্ষা, সেটা হচ্ছে আমাকে বললো এই অক্ষের সাপেক্ষে মুভমেন্ট অফ ইনার্শিয়া করো এই বস্তুটার সিজি দূরত্ব হচ্ছে 5 মিটার এবং এর ভর হচ্ছে এম সমান 2 কেজি। ওকে, এবং তার নিজ অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হচ্ছে আইজি। বলে দিল
5 কেজি, জি কে লিখলাম কি 5 কেজি মিটার স্কয়ার। এবার কি করব, আই কেন বের করব, আই সমান আইজি কত দেওয়া আছে, আইজি দেওয়া আছে হচ্ছে 5 প্লাস এইচ কত 5 মিটার স্কয়ার করব 25 হবে, গুণ এম কত 2 কেজি 2, তাহলে 25 দিনে 50 আর 5 55, 55 কেজি মিটার স্কয়ার। এটা হচ্ছে আমার আই এই অক্ষের সাপেক্ষে। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এর আগেরটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমরা ইউজ করে পরবর্তী বিভিন্ন সিকিউ সলভ করতে হবে। তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।